রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আর এই বদলে যাওয়ার সময়ে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের মুখোমুখি হয়ে নতুন রাজনৈতিক দর্শনের জানান দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতৃত্বের সক্ষমতা নিয়ে ওঠা সব প্রশ্নের জবাবে তিনি দিয়েছেন সাহসী গ্যারান্টি। তারেক রহমান বলেছেন, আমি যদি আমার পরিকল্পনার ৩০ ভাগও বাস্তবায়ন করতে পারি, আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবে। সংস্কারপন্থীদের আশঙ্কা ও জনগণের প্রত্যাশা নিয়ে তিনি স্পষ্ট করেছেন নিজের অবস্থান। জুলাইয়ের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার অত্যন্ত শক্তিশালী দায়বদ্ধতা রয়েছে। জনগণ যাতে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পান, সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি জানান, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তরের এক কঠিন পরীক্ষায় তিনি আজ অবতীর্ণ। মা খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত কণ্ঠে তারেক রহমান বলেন, আমার হৃদয় বড় বেশি দুঃখ ভারাক্রান্ত, কিন্তু তার কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি, যখন কোনো দায়িত্ব আপনার উপর অর্পিত হবে তখন আপনাকে অবশ্যই পালন করতে হবে। তবে আগামীর পথে বাধা হয়ে আছে পুরনো দুর্নীতির ছায়া। টাইমের প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচক আর অভিযোগের পাহাড়ের কথা মনে করিয়ে দেওয়া হলে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তার কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। টাইমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মানুষ তার কথায় আস্থা রাখছে বলে মনে হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে করা জনমত জরিপ অনুযায়ী তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০%। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান জানান, পারিবারিক উত্তরাধিকারে নয় বরং জনসমর্থনের উপর ভিত্তি করেই এক বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার দৃঢ় সংকল্প আছে তার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।